খাদেম নামর খাদক হলর আত্মা কি এই মাজার উদ্ধার করছে। যারা এখানে একজন নামবেন, গতবার কে নেমেছিলেন? গতবার যিনি নামছেন আপনি নামেন। হ্যাঁ, আমরা এই সিলেটবাসী যার কারণে আমরা আজকে মুসলমান হয়েছি, এই শাহজালাল মুজাহিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যে এই সিলেট আওয়ার যে কারণটা অবশ্যই আমরা যারা মুসলমান আছি জানি। এই মুসলমানের অস্তিত্ব রাখার জন্য উনি এসেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে যারা এখানে কোটি কোটি টাকা দেওয়া হয়, এই টাকাটা তো কোনো মানুষের নয়, এই টাকাটা জনগণের। আমি চাই এবং এই যে টাকাগুলা দিয়া জনগণের সেবা হোক, দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে ওদের পূর্ণভাবে সঠিকভাবে সেবা দেওয়া হোক। পেশা পড়তে হলে যাওয়া লাগে, মানুষের 10 টাকা দেওয়া লাগে। এই যে পুকুরের ধারে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোরে আমাদের এই যে টাকাগুলো দেওয়া, এই টাকা দিয়া বিল্ডিং সরকারভাবে বানানো হোক এবং এই দূর দূরান্ত থেকে মানুষ আবার থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হোক, 2 দিন টাকার সুব্যবস্থা করা হোক। আর এই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করা হোক। জুতা রাখলে 10 টাকা দেওয়া লাগে, এগুলা যাতে সরকারি ভাবে এটা ব্যবস্থা নেওয়া হয়। আর যারা খেজমত করে শাহজালালের, ওদেরকে একটা সম্মানী ভাতা দেওয়া হোক। আমি চাই যেহেতু তারা সময় দেয়, ওই হিসেবে তাদের একটা সম্মানী ভাতা দেওয়া হোক। টাকা গণনার বিষয়টি একবার নাই, বারবার গণতে হইব এবং এই যে ধারা অব্যাহত হইছে, এই ধারাটা যে বাংলার চেষ্টা করবা তাই সিলেটবাসীর কাছে দাগি হিসাবে চিহ্নিত হইবা। কোনোভাবেও এই টাকা গণনার বিষয়টা যাতে সেট না পড়ে এবং এটা অব্যাহত থাকে। এবং আমরা বারবার জানাইয়া যেটা শুধু টাকা দেখর টাকা নাই, এই মাজারও যত টাকা যেভাবে উঠে, যেখানেও যত টাকা অফিসও খারা টাকা দে, এর মধ্যে গরু ছাগল হাঁস মুরগ, কদিন আগে আপনার খবরের মাধ্যমে আমরা জানছি যে কবুতর বেচা হয়ে যায়। কবুতর আচ্ছা বাড়তে বেচা হইলে এটা নিলামর মাধ্যমে বেচা হইতো, এটা নিলাম হইতো, নিলামর মাধ্যমে বেচা হইতো। তো আমরা মনে করি এরপরে উপরে কিছু মানুষ আছে টেকা লই, ইনর মাঝে মানুষে মোমবাতি আগরবাতি সহ বিভিন্ন মাজারও দান করে। আমরা এরপরে অনেকে আছে অত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পর্দার উপরে টেকা দিতে আমরা খুব আশাবাদী। প্রশাসনে যেহেতু একটা বলা যায় যে এই খাদেম নামর খাদক হলর আত্মা কি এই মাজার উদ্ধার করছে। এখন আরো বলতে আছে, যেমন মাজারের জায়গা এখন বলতে দখল করিয়া বই দিছ, মাজারের জায়গা দখল করিয়া বই দিছ, এটা উদ্ধার করা লাগবো। পাশাপাশি আরো মাজারের উন্নয়ন, এটা একটা কমপ্লেক্স বানানি লাগবে প্রাঙ্গণে। সে প্রকাশ্যে টাকাগুলো না শুরু হয়েছে, সেই দৃশ্যটা আমরা আপনারা এবং